আচ্ছা, আমরা আজকে শিখব ডাটা এন্ট্রি অ্যান্ড ফরম্যাটিং। কিভাবে ডাটা এন্ট্রি করা যায় এবং কিছু বেসিক ফরম্যাটিং দেখব। এর আগে আমরা দেখব যে ডাটা শিটে আর কি করা যায়। হ্যাঁ? তাহলে চলেন আমরা দেখি এ যে ডাটা শিট আসলে কিভাবে মেইনটেইন করতে হবে। প্রথমেই আমরা ডেস্কটপে একটা এক্সেল ফাইল নিব। রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট এক্সেল এবং এটা আমরা রিপোর্ট আ বেসিক কোর্স না কোর্স পেলাম, হ্যাঁ? এক্সেল। ডাবল এন্টার দিতে হবে অথবা মাউস থেকে ডাবল ক্লিক দিতে হবে। আমরা এক্সেল ফাইলে চলে আসলাম। আমরা গতকালকে কিছু সিম্পল জিনিস দেখেছিলাম যেটা হচ্ছে রো, কলাম, সেল এগুলো কিভাবে কাজ করে, কতগুলো আছে এগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে কতগুলো সিট আমরা ব্যবহার করতে পারি একসাথে, হ্যাঁ? তো চলেন আমরা প্রথমে দেখি। প্রথমে এই যে নিচের দিকে আসলে আপনি দেখবেন এই যে নিচে এক্সেল সিট রয়েছে। একদম নিচে বাম দিকের কোণায় সিট 1 এইখানে আপনি রাইট বাটন করলে এখানে আপনি নতুন একটা জিনিস ইনসার্ট করতে পারবেন, অর্থাৎ আরেকটা সিট। যখন আপনি এইভাবে রাইট বাটন ক্লিক করে ইনসার্টে যাবেন, আর যদি আপনি এই এক্সেল সিটের অবস্থায় সিলেক্ট করে ওকে দেন তাহলে একটা নতুন সিট তৈরি হবে। দেখেন এই যে সিট নাম্বার 2 এটা নতুন করে তৈরি রয়েছে। ঠিক আছে? আবার চলে যাই আগের পর্যায়ে। ডিলিট করি, হ্যাঁ? আচ্ছা, এইটা রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গেলে ইনসার্টে ক্লিক করলে ওয়ার্কশিট হবে। এটা তো দরকার নাই। এখানে অনেকগুলো আছে এই যে। তাইলে এগুলা যদি আপনি আনতে চান তাহলে টাইম বিলিং এখানে এটা যদি ওকে করেন তাহলে দেখি কি ঘটে। এই যে টাইম বিলিং একটা রেডিমেড একটা এক্সেল ফাইল এখানে চলে আসলো। ঠিক আছে? তো এটা আমাদের দরকার নাই। এটা রিফ্রেশ করে সংরক্ষণ করে। এক্সেলে যাবেন, আবার ইনসার্টে যাবেন। আমি বারবার দেখাচ্ছি। জেনারেলে যাবেন। জেনারেলে গিয়ে ওয়ার্কশিটের মধ্যে আপনি ওকে করবেন। ওকে করলে একটা এক্সেল শিট তৈরি হবে। আবার আপনি যদি এই শিট 4 কে যদি ডুপ্লিকেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এইখানে গিয়ে মুভ অর কপিতে ক্লিক করবেন। তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তার আগে আপনি যে শিটটা তৈরি করেছেন এই শিটটাকে ডিলিট করে তাহলে ডিলিট অপশন আছে ইনসার্টের। এটা ডিলিট দিলেই চলে যাবে। তারপরে আবার রাইট বাটন ক্লিক করে এটাকে রিনেম করতে পারবেন। রিনেম করতে পারবেন মানে হচ্ছে কি? ধরেন জানুয়ারি আপনি লিখলেন। ঠিক আছে? এরকম। এখন আপনি আরেকটা যদি করেন তাহলে এটাকে এখন দেখেন এখানে জানুয়ারি চলে আসছে, এরপরে আসছে আরেকটা সিট। এখন কি করবেন? না এখানে যদি আপনি ফেব্রুয়ারি লিখেন, এখানে যদি আপনি ফেব্রুয়ারি লিখেন তাহলে কেমন হলো বিষয়টা? ফেব্রুয়ারি আগে হয়ে যাবে, জানুয়ারি পরে হয়ে যাবে। তাহলে আপনি করবেন কি? এই জাস্ট যেকোনো একটা সিটকে মাউস ধরে মাউসের বাম বাটন ধরে চেপে ধরে এটাকে জাস্ট এরকম সুইচ করে দিবেন। অথবা এই জানুয়ারিকে ধরে এই ফেব্রুয়ারির এই জায়গায় সুইচ করে দেন, চলে আসবে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসলে আসবে না। কিন্তু ডান দিকেরটা ধরুন ফেব্রুয়ারিকে যদি আপনি জানুয়ারির কাছে নিতে চান, তাইলে আপনি নিতে পারবেন। কিন্তু জানুয়ারিকে ফেব্রুয়ারির কাছে আনতে পারবেন না। তার মানে এই শীতটা এখানে আসতেছে না। ঠিক আছে? কিন্তু ফেব্রুয়ারি যাচ্ছে দেখেন এই যে। আবার জানুয়ারি যাচ্ছে, ফেব্রুয়ারি যাচ্ছে, জানুয়ারি যাচ্ছে। তো এইভাবে আপনি প্রত্যেকটা সিটকে আপনার মতো করে আপনি অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি নতুন সিট তৈরি করতে পারবেন। পাশাপাশি হচ্ছে আপনি ডুপ্লিকেট করতে পারবেন। হ্যাঁ? তারপরে হচ্ছে এখানে ভিউ কোড আছে। ভিউ কোড কি? এখানে কোনো কোড দিলে
সেই কোডটা ফাংশনাল আকারে কাজ করবে। ঠিক আছে? তো এইটা এখন দেখাচ্ছি না। কি হলো? আমি এটা দেখাচ্ছি না। ওকে। তারপরে হচ্ছে আমরা প্রোটেক্ট সিট, হ্যাঁ? প্রোটেক্ট সিটে গেলে অনেক সময় আপনারা একটা জিনিস আ চিন্তা করেন। মনে করেন আপনার মোবাইল নাম্বার আপনি লিখলেন 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? এটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার বা আপনার পার্সোনাল ইনফরমেশন আছে এখানে। ইনফরমেশন এখানে রাখছেন আপনি। সেভ আপনি এইখানে এই শিটটাকে আপনি প্রোটেক্ট করবেন। প্রোটেক্ট সিট করলে এই যে দেখেন এখানে উপরে লেখা আছে, এখানে লেখা আছে protect worksheet and content of locked cell. ওকে। এইখানে যদি আপনি সেলকে লক করতে চান, তাইলে আপনি এখানে পাসওয়ার্ড দিলে সেলটা লক হয়ে যাবে। আপনি চাইলেই ওই সেলটাকে পরিবর্তন করতে পারবেন না। ওকে। তারপরে যদি আপনি এখানে মানে পুরা সিলেক্ট লক সেল, এই দেখেন সিলেক্ট লক সেল, সিলেক্ট লক সেল করা আছে। এলাও কোনটা এলাও করবেন আপনি। ঠিক আছে? তারপর আপনি করবেন কি? কলাম, রো, হ্যাঁ? এগুলা ইনসার্ট কলাম এগুলা করতে পারবে না। সাপোজ এখানে যদি আপনি 1 ওকে দিয়ে দেন, তারপর আবার 1 2 3 দেন, ওকে দিলে এখানে আপনি চেঞ্জ করতে চাইলেই আপনাকে চেঞ্জ করতে দিবে না। ঠিক আছে? আপনাকে দিবে না চেঞ্জ করতে। তো এখন একটা সিট যখন আপনি পাঠাবেন, পাসওয়ার্ড যদি আপনি দিয়ে দেন, মানুষ যদি না জানে এটাকে হাজার চাইলেও আপনার চেঞ্জ হতে ক্লিক করলে চেঞ্জ করতে চেষ্টা করবে। এর যে ১ম এ আপনি আবার রাইট বাটন ক্লিক করে এটাকে আনপ্রটেক্ট সিট করতে হবে। আনপ্রটেক্ট সিট করতে গেলে এই পাসওয়ার্ডটা আপনাকে জানা লাগবে। যে পাসওয়ার্ডটা আপনি দিবেন, সেই পাসওয়ার্ডটা আপনি জানতে হবে। তাহলে আমরা কি ছিল আমাদের পাসওয়ার্ড? 1 2 3 ওকে দেন। তাইলে এখন দেখেন চেঞ্জ করা যাচ্ছে। এই যে চেঞ্জ করা যাচ্ছে। হ্যাঁ? চেঞ্জ করা যাচ্ছে। তাইলে আপনি এবারে পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলটাকে লক করে দিবেন। ওকে। তারপরে আবার রাইট বাটন ক্লিক করে দেখেন কালার চেঞ্জ করতে পারবেন আপনি ট্যাবের কালার। ধরেন এখানে যদি এই কালারটা দেন, এখানে সুন্দর লাগতেছে না? আপনি অন্য একটা কালার দিতে পারেন। এই কালারটা দেন, দেখেন এই যে কালার শো করতেছে। তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এটা ধরেন আরেকটা কালার দিলেন। আপনি প্রত্যেকটা আলাদা, আলাদা করে কালার দিতে পারবেন আপনি বুঝার জন্য। ঠিক আছে? তারপর হলো আবার সরি। আবার রাইট বাটন ক্লিক করে আপনি এটাকে শীটটাকে হাইড করে দিতে পারেন। এই দেখেন লেখাটা নাই। আবার এখানে যখন আপনি এই শীটটাকে হাইড করে দিবেন, এটা হাইড হয়ে গেল। পাশাপাশি আপনি এটাকে যদি আনহাইড করতে চান, তাহলে এই যে আনহাইড এ ক্লিক করলে আবার ডাটা চলে আসবে। তার মানে কি? আপনি হাইড করলেন, আনহাইড করলেন, আপনার ডাটা চলে আসলো। ঠিক আছে? তো এটা হচ্ছে সিম্পল ডাটা ফরম্যাটিং এবং ডাটা ধরেন এবং আরো অন্যান্য কিছু আমরা দেখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা আরো ভালো কিছু দেখব। এই প্রত্যাশা রাখি এবং প্রত্যেককেই ধন্যবাদ জানাই যে আপনারা সুন্দর সময় দিচ্ছেন এবং প্র্যাকটিস করবেন নিয়মিত। আশা করি আমার এই পরিশ্রমটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন।